আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয়, ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না। এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে, সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম, আল্লাহর কাছে পছন্দ হয় না। ঠিক আছে, তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাইখা আসছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে চাই, আল্লাহ গো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না, তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানটা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাঈল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সন্তানটা দিয়ে কইয়া, আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দিয়ে কে, আব্বা যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপর কয় না, হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জমাই, কোন পোলা রাজি হইছে, তুমি রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে, হাজেরা গো, আমার জাদুমণিরে তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো। বাবা, আপনার নাম আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে। আমার প্রতি মায়া যদি হয়, আল্লাহ গুসা হয়ে যাইতে পারে। মায়া যেন না লাগে, আমার দুইটা চোখ আপনি বাইন্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ দুইটা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে, আব্বা গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলে আমার হাত লড়বে, পা লড়তে পারে। আমার পা যদি লড়ে, আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, বাবা, আমার চোখ দুইটা বাঁধছেন যেমন করে, আমার দুইটা হাত বেঁধে ফেলেন, আমার দুইটা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। قل إن صلاتي
ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন কার জন্য, আমার নামাজ কার জন্য, আমার কুরবানি কার জন্য? সামনে ঈদুল আজহা আছে না নাই? কোন বাপের নামে জবাই করলে জবাই হবে, তালুর নামে জবাই করলে তালে জবাই হবে। বিসমিল্লাহি কার নামে জবাই হবে? এই জন্য যুবক ভাইরা, ইব্রাহিম নবীকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা জনম শত্রু, যার নাম হল নমরুদ্দা। এই নমরুদ্দা ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। এই জন্য নমরুদ্দা ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার ভিতরে নিয়ে ফেলে দিল, আর বাহিরের দিক দিয়ে তালা মেরে দিল। অনাহারি বাঘকে 5 দিন ধরে খাবার দেয় না। অনাহারি বাঘের সামনে মানুষ গেলে কি সালাম করে না, খেয়ে ফেলে। ইব্রাহিম নবীকে যখন ভিতরে ঢুকাইয়া দিছে, ইব্রাহিম নবীর চতুর্পাশে বাঘরা ঘোরাঘুরি করতেছে, আর নমরুদ্দা সাঙ্গ পাঙ্গ নিয়ে লাফালাফি করতেছে। বহুত দিন পরে ইব্রাহিম নবীর জায়গা মতো ফালাইলাম, বাঘে বাপেরও সারে না খাইয়া ফেলে। এরপর ইব্রাহিম নবী বাঘের খাঁচার ভিতরে আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ ও পুমকার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। মায়া সুরে বলেন আল্লাহ। এবার ডাক দিক, আল্লাহ আমি মনে হয় বাঘের থাবা থেকে বাঁচতে পারবো না, তবে বাঘে যদি আমারে খায়া ফেলে গো, আমারে যেন নামাজরত অবস্থায় খেয়ে ফেলে। খেয়াল করছেন নি? আমি নামাজে দাঁড়াইতেছি, নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। আল্লাহু আকবার। এই জন্য প্রেমিকরা নামাজ ছাড়ে, আরো যারা ছাড়ে। ও আমার পুমকারের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা, ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার বাগে আসছে, ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, ইব্রাহিম নবীর উকুর মধ্যে চলে গেছে। আবার মাথার মধ্যে ধরবে, ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। আবার পিছন দিক দিয়ে ধরবে, ইব্রাহিম নবী সাজদায় চলে গেছে। আবার সাজদায় মাথায় ধরবে, ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে তিনি নামাজ পড়া শুরু করলেন। এবার নামাজ শেষ করলেন, সালাম ফিরাইয়া 2টা হাত বাড়াইয়া দিলেন। ইব্রাহিম নবীরে বাগে খাওয়ার জন্য গেল, যেই মাত্র ইব্রাহিম নবী সাজদার মধ্য থেকে মাথা মুবারকটা তুললেন, আর আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিলেন। চোখের পানি ফেলে যখন কান্না শুরু করে দিলেন, ওই বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকায় রইছে। মুফাসসিরিন কিরাম লিখতেছে, বাঘ ইব্রাহিম নবীরে খাওয়ার জন্য পিছন দিক দিয়ে ডান দিক দিয়ে চেষ্টা করেছে, মাথার তালু দিয়ে চেষ্টা করেছে। যেই মাত্র ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকাইছে, বাঘে তাকায়া দেখে ইব্রাহিম নবীর কপালে একটা নূরে ঝলমল ঝলমল করে। বড় করে কোন আল্লাহু আকবার। আয় জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। ও বন্ধুরে, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম, পরীক্ষা বুঝাইতাম। আমাদের দেশে জ্বর ওঠেনি, জ্বর অনেকে মনে করে জ্বর উঠলে মনে হয় যেন একটা খারাপ লাগে। না না না, হাদিস শরীফের মধ্যে আছে, জ্বর যার উঠে, জ্বর আল্লাহ পছন্দ করে দেয়। কেন জানেননি? হাদিস শরীফের মধ্যে আছে, দেখবেন কিছু কিছু মুরব্বী আছে নামাজ টামাজ যারা নিয়মিত পড়ে, শেষ বসে দেখবেন সকালে এই শরীরটা বালা, বিকেল বেলা হইলে একটা জ্বর তার শিখ আছে না নাই। এটা পড়া সবার জন্য বাবা ওয়াজিব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও যুবকের দল, আমরা জীবন মরণ যা আছে, আমার আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, ঠিক কিনা?